একটি কণার উপর ভেক্টর f ইকুয়াল টু 6 ভেক্টর i মাইনাস 3 ভেক্টর j প্লাস 2 ভেক্টর k নিউটন বল প্রয়োগ করলে কণাটির ভেক্টর r ইকুয়াল টু 2 ভেক্টর i প্লাস 2 ভেক্টর j মাইনাস ভেক্টর k মিটার সরণ হয়, বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করো। আচ্ছা, আমরা জানি কাজ যদি w হয় w ইকুয়াল টু ভেক্টর f ডট ভেক্টর s। এখানে ভেক্টর f দিয়ে বোঝাচ্ছে যে কণার এখানে উপর বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, সেই কণার উপর কত বল প্রয়োগ করা হচ্ছে সেই বল ভেক্টর, ঠিক আছে। এবং এখানে কোন একটি কণার উপর বল প্রয়োগের ফলে লক্ষ্য করা যাক এখানে কি পরিমাণ সরণ হলো, সেই সরণকে আমরা এস ভেক্টর দিয়ে এখানে চিহ্নিত করছি, ঠিক আছে। তাহলে লক্ষ্য করা যাক আমরা বলতে পারবো কৃত কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফলের সমান। এখন এখানে সরণকে ভেক্টর আর দিয়ে চিহ্নিত করা হয়েছে, তাহলে এখানে এস এর পরিবর্তে আমরা আর বসাবো, তাহলে ভেক্টর আর পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, তাহলে ভেক্টর এফ এবং ভেক্টর আর এর ভিতরে আমরা ডট গুণ সম্পন্ন করব। ওকে, ভেক্টর এফ এর ক্ষেত্রে ভেক্টর আই এর সহগ হচ্ছে 6 গুণন ভেক্টর আর এর ক্ষেত্রে ভেক্টর আই এর সহগ হচ্ছে 2 6 ইনটু 2 প্লাস ভেক্টর এফ এর ক্ষেত্রে ভেক্টর জে সহগ -3 ভেক্টর আর এর ক্ষেত্রে ভেক্টর জে সহগ হচ্ছে 2 -3 ইনটু 2 প্লাস ভেক্টর এফ এর ক্ষেত্রে ভেক্টর কে এর সহগ হচ্ছে 2 ইনটু ভেক্টর আর এর ক্ষেত্রে ভেক্টর ভেক্টর কে এর সহগ হচ্ছে -1, তাই না? ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 12 -6 -2, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4 জুল। তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 4 জুল। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।